আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? রাত তো বেশি হয়ে যেতেছে। হ্যাঁ, রাত, ঘুম, কাজ কর্ম এইসব নিয়ে যদি আমরা পড়ে থাকি, তাহলে 26 সালের ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের কি দরকার ছিল? অন্য আরো ইলেকশন হয়েছে না অনেক, দিব্যি ঘুমাইছি আমরা। ইলেকশনের আগের রাতে ইলেকশনের দিনও ঘুমাইছি নাকি? যেহেতু ওই দিন কোনো কাজ নাই, অফিস আদালত কর্মকাণ্ড সব বন্ধ, দিব্যি দিনের বেলা ঘুমাইছি। কারণ আমাদের তো আগে থেকে সবকিছু জানা ছিল কি হবে নাকি, রেজাল্ট কি হবে সেটা সব আগে থেকে মানুষ জানছে। সুতরাং ভোটের কেন্দ্র না যেয়ে ঘুম দিছি আমরা। এবার কি সেই সুযোগ আছে? এই সুযোগকে যদি আপনারা কাজে লাগাতে চান, 12 তারিখের দিনটা থেকে শুরু করে নয়, আজ থেকে 12 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন সকল কাজকর্ম আমাদের থাকবে, ওইগুলোকে ম্যানেজ করতে হবে। এবং আগামী ইলেকশন পর্যন্ত আমাদের পরিশ্রম যদি আমরা করতে পারি, তাহলে সফলতা আমাদের দিকে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই সফলতা দান করুন, যে সফলতার স্বপ্ন দেখেছিলেন শহীদ কামারুজ্জামান। শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করেছিলেন, ন্যায় চেয়েছিলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা চেয়েছিলেন, শেরপুরের উন্নয়ন অগ্রগতি চাইছিলেন, মানুষের মধ্যে ইনসাফ চাইছিলেন। আর কোন দাবি ছিল তার? এই দাবিগুলাই তার কাল হয়েছে। মিথ্যারা সাক্ষী, মিথ্যা রায়, বানোয়াট আইনের মাধ্যমে একটা সাজানো রায়ে তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। সেই শহীদের রক্তের কথাগুলোকে আপনাদের মনে পড়ে? সুতরাং যদি শহীদ কামারুজ্জামানের রক্তের কথা আপনাদের মনে পড়ে থাকে, তাহলে 12 তারিখের নির্বাচনটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি শহীদ উসমান হাদি ঢাকার বুকে ইনসাফ প্রতিষ্ঠার কথা বলতে বলতে আপনারা খেয়াল করবেন, শহীদ উসমান হাদি যতগুলো কথা বলেছে, যতগুলো টকশোতে গিয়েছে, সবগুলো আজকে কোটেশন, সবগুলো আমাদের কাছে উদাহরণ। এই শহীদ উসমান হাদির এই উদাহরণ যেন না হতে পারে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, সরাসরি মাথায় গুলি করা হয়েছে। আপনারা কি ভুলে গেছেন? আমি আপনাদের সামনে দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি, শহীদ কামারুজ্জামান, শহীদ শরীফ উসমান হাদি কিংবা জুলাই যুদ্ধে যে শত সহস্র শহীদ হয়েছে, তাদের পথ যদি আপনারা থেমে না যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আমি আপনাদেরকে বলছি, আমরা নজির সৃষ্টি করব, তার উদ্যোগ নিয়ে ফেলেন। 1 নাম্বার হচ্ছে, এখানে লাইট আছে, যেটা আজকের প্রোগ্রামের পরেই নাইট নামাই ফেলবেন। আমরা আচরণ বিধির মধ্যে থাকবো। পিছনে যে কালার ব্যানার আছে, এই ব্যানার খুলে ফেলবেন। আজকে আমাদের সাদা কালো দিন থেকে চলছে, এটা তো অনেকেই জানে নাকি? তারপরেও আমাদের পাশে আরেকটা অফিস বিএনপি পক্ষ থেকে করা হয়েছে। আমরা আপনাদেরকে বলবো, আমাদের দলীয় কর্মী সহ সম্পূর্ণ ভোটার যারা আমাদের সাথে দাঁড়িপাল্লার সাথে আছেন, আপনাদেরকে বলবো সর্বোচ্চ ধৈর্য ধরে সহনশীলতার সাথে আপনারা এই সবকিছু মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। এর অর্থ কি ঘুমায় যাবেন? কেউ যদি গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, তাহলে তার ফয়সালা আমরা করবো ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, নজির সৃষ্টি করব। তার অন্যতম নজির একটা চ্যালেঞ্জ দিয়ে দেয়। আজকে এখানে একটা অফিস হয়েছে না, এর আশেপাশে চায়ের দোকান, খানা পিনা। যদিও নির্বাচনী আচরণ বিধিতে নির্বাচনী ক্যাম্পে কোনো খানা পিনার আয়োজন হবে না, কিন্তু আমাদের দলীয় লোকেরা হলেও তো খাইতে হবে নাকি, জীবন তো বাঁচাইতে হবে। আমি আজকে একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নির্বাচনের পরের দিন 13 তারিখে আপনারা হিসাব নিবেন, আমাদের এই আশপাশ থেকে কোন দোকানদার কোন টাকা পায় কিনা আমাদের কাছে। চ্যালেঞ্জটা কি নিবেন? আমি কি বুঝাতে পারছি কি বলছি? কোন হোটেল মালিক, কোন চায়ের দোকান, কোন মুদির দোকান, অথবা অন্য কোন সাজ সরঞ্জামের দোকান পাট, অথবা ডেকোরেশন ওয়ালা, নির্বাচনের পরের দিন আমাদের কাছ থেকে কেউ 1 টাকা পাবে, এটার প্রমাণ যদি আপনারা দিতে পারেন, আমরা জামাত ইসলামী এলাকা থেকে পদত্যাগ করবো ইনশাআল্লাহ। আর বাকিদের কথা নাই বললাম, বলার দরকার আছে? অলরেডি শেরপুরের বেশ কয়েকটা রেস্টুরেন্ট মালিক আমার সাথে কথা বলা শুরু করছে, ভাই বাঁচান। ডেকোরেশন মালিক, মাইক মালিক আমাদের দায়িত্বশীলদের সাথে কথা বলতেছে যে একটু বাঁচান। কেন ভাই? বাঁচানোর মালিক কে? আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন আপনারা। আমি আপনাদেরকেও বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যারা এরকম চাঁদাবাজি লুণ্ঠনের মাধ্যমে আগামী দিনে শেরপুরে রাম রাজত্ব
রাজসাক্ষী হওয়ার উদাত্ত আহ্বান রাখছি ইনশাআল্লাহ। সাথীয় বন্ধুগণ, আমরা বহু কিছু দেখেছি, চাঁদাবাজি দেখেছি, ধর্ষণ দেখেছি, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতে দেখেছি, মানুষের সম্পদ হরণ করতে দেখেছি। ইদানিং নতুন ফরম্যাটে একটা চাঁদাবাজি চলতেছে, সেটা হলো সেটেলমেন্ট। জমি সেটেলমেন্ট করে দেয়, হ্যাঁ? করতেছে কিনা কেউ কেউ বোঝার উপায় নাই, কেউ রিটার্ন পাবেন না, আপনার জমি সমস্যা সে সমাধান করে দেবে। কি পরিমাণ দরদি! দেশে আইন আছে, সরকারের বিভিন্ন বিভাগ আছে, প্রতিষ্ঠান আছে, তুই কি রে সব সেটেলমেন্ট করে দেওয়ার? এই দেশে যদি থাকতে চাও, মুসলেকা দিয়ে বাইরে যদি না যেতে চাও, তাহলে শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষের কাতারে গিয়ে এসে দাঁড়াও। সন্ত্রাসের কাতারে দাঁড়াও, তোমাদেরকে ক্ষমা করা হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনাদেরকে খুব শৃঙ্খলার সাথে এই অফিসকে মেনটেন করার জন্য উদাত্ত আহ্বান রাখছি। দ্বিতীয় যে কথাটি বলছি, আমাদের এই শের এই মাটিতে, এই বাংলাদেশের আইনের মাধ্যমে করতে হবে। কিন্তু কোন অন্যায় করেন নাই, অপরাধের সাথে সম্পৃক্ত হন নাই, শুধু আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বলে আপনাকে হেলো করে তালিকা ধরে টাকা নেওয়া হবে আর মামলা দেওয়া হবে, এই টাইপের নোংরা রাজনীতি 17 বছর আমরা দেখছি। এই বাংলাদেশে আর এরকম নোংরা রাজনীতি আমরা দেখতে চাই না। রাজি আছেন কিনা আপনারা? ব্যক্তি মনের মধ্যে কি লালন করবে সেটা কি আমরা খুঁজে বের করতে পারবো? তাহলে এই বিষয়টিকে সামনে রেখে আমি আপনাদেরকে বলছি, যারা একটু মামলা বাণিজ্য করে করে মানুষকে হয়রানি করছে, তাদের তালিকা করুন, তাদের বিরুদ্ধে আমরা এবার ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। এটা বাংলাদেশ, এটা আবু সাইদ মুক্ত ওয়াসিমের রক্তের বিনিময়ে কিনা বাংলাদেশ। এখানে কেউ আমাদের উপর চোখ রাগানি দেখাবে, তার চোখ আমরা দেখে নেব ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আর কোন রামরাজত্ব কায়েম হতে আমরা দেব না। সুতরাং আপনাদেরকে সোচ্চার সজাগ থেকে ঐক্যবদ্ধ ভাবে এবার দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রায়কে কিভাবে বুলন্দ করা যায়, মজবুত করা যায় এবং নিশ্চিত করা যায় বিজয়, সেই বিজয়ের লক্ষ্যে আপনাদেরকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান রাখছি। আপনারা কি রাজি আছেন? কথা এত বলে লাভ নাই, আমাদের বহু কাজ বাকি। আমি মনে মনে মুস্কি মুস্কি হাসি, এই যে অনেকেই বলে না যে আমার এলাকার রাস্তাটা করে দিবেন। আজকে লিখন ভাই বলছেন যে 1 বছরের মধ্যে যেন আমরা রাস্তাগুলা করতে পারি, আমি মুস্কি মুস্কি হাসি। কারণ আমার তো কোনো টেনশন নাই এগুলো ভাই, রাস্তা করা লাগবে এটা নিয়ে আমার কোনো হেডেক নাই। কারণ কি? দুর্নীতি নাই, কি বলে, চাঁদাবাজি নাই, দৃষ্টি। আমি তো দেখি যে আমার হলো 2টা চোখ, আর আমি তো সবাইকে নিয়ে এমপি হতে যাচ্ছি। আমার শফিক ভাই প্রার্থী ছিলেন, জানেন কিনা আপনারা? রিকশা মার্কার তিনি প্রার্থী ছিলেন, তিনিও এখন এমপি হবেন। আমার এখানে মোহাম্মদুল হালিম ভাই, তিনিও এমপি হবেন। আমার শফিক লিখন ভাই, তিনিও এমপি হবেন। মাওলানা হাফিজ ভাই এমপি হবেন। সবাই আমরা এমপি হব। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সবাইকে আমরা এমপি করবো। এতগুলো চোখ দিয়ে, এতগুলো হৃদয় দিয়ে, এতগুলো ব্রেন দিয়ে এই এলাকা নিয়ে ভাববো, কাজ করবো, দেখবো কোন বেকুব আছে এখানে এসে দুর্নীতি করার উদ্যোগ নেবে, কি বলেন? কারণ এতগুলো চোখ কি কেউ এড়াতে পারবে? দুর্নীতি, চাঁদাবাজির দিন শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। আগামী দিনে উন্নয়ন নিয়ে আমরা কোনো ভাবছি না, উন্নয়ন নেই হবে। প্ল্যান কে করবে? আপনি করবেন। আপনি প্ল্যান করবেন, আপনি বাস্তবায়ন করবেন। এখানে অন্য থার্ড পার্টি লাগবে না, এমপির সাঙ্গপাঙ্গ লাগবে না। আমাদের কোনো সাঙ্গপাঙ্গ নাই। আমি আর আপনি কি সেম কাটারে? এখানে দেখেন আমাদের শফিক ভাই, তার চেহারা, কার্যক্রম, চলাফেরা আলাদা নাকি? লিখন ভাই এখান দিয়ে যাচ্ছে আসতেছে দিব্যি আপনারা মতোই নাকি? আমরাও সেম চেহারা, সেম মানসিকতা, সেম স্ট্যাটাস নিয়ে আপনাদের সাথে চলতে চাই। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই অবস্থায় রাখেন, আপনাদের কাতারেই রাখেন। শয়তানের কোন তৎপরতা, ওসওয়াসা যেন আমাদেরকে অন্য কাতারে না নিয়ে যায়। ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাস বলে, এই জমিনে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, মানুষের সম্পদ দিয়ে চলার চেষ্টা করেছে, তাদের এই সমাজে আস্থার জায়গা তৈরি হয় নাই।
আমরা সেই আস্থার জায়গা পেয়েছি যেখানে সম্পদের লোভ নয়, মানুষের ভালোবাসা দিয়ে আমরা আমাদের আস্থার জায়গাকে তৈরি করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সেই আস্থার জায়গা নিশ্চিত করার তৌফিক দান করুন, আমিন। সবশেষে আপনাদের প্রতি একটি দাবি রাখছি, সেটি হচ্ছে আপনারা এখানে ভাতশালার একটা গুরুত্বপূর্ণ এলাকায় আশেপাশের সবাই প্রায় সমবেত হয়েছেন, আমাদের কর্মীবৃন্দ। আপনাদেরকে এখানে দায়িত্ব অলরেডি আমাদের এনসিপি দায়িত্বশীলরা সহ জেলা জামাতের নেতৃবৃন্দ এবং খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলরা বলে দিয়েছে, আপনারা এখান থেকে এই অফিসে আসবেন খালি মুড়ি খাওয়ার জন্য আর বিরিয়ানি খাওয়ার জন্য, নাকি? কি জন্য আসবেন? এখানে আসবেন হিসাব কিতাব করার জন্য, কতজন ভোটার কনফার্ম হয়েছে, কতজন ভোটার বাকি আছে, এটা কনফার্ম করতে হলেই শুধুমাত্র এখানে আসবেন। আর এই অফিসে কোনো আড্ডা চলবে না, এই অফিসটা হবে সমস্যার সমাধানের অফিস, নাকি? আজকে এটা এখানে মাঝখানে লেখা হয়েছে ব্র্যাকেটে অস্থায়ী, নাকি? আমরা এই অফিসটাকে স্থায়ীও করতে চাই ইনশাআল্লাহ। সেই যদি করতে চান তাহলে আপনারা এই অফিসের কার্যকারিতার জন্য এখন থেকে মাঠে নেমে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অফিসকে কবুল করুন। এই কানাসাখোলা বাজারকে কেন্দ্র করে, এই পুরো এই শেরপুরের প্রবেশদ্বারকে কেন্দ্র করে আমাদের এই এলাকার উন্নয়ন অগ্রগতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।